এটা ছিল বাচ্চাদের পছন্দের জিনিস। তারা ২ দিন আগে এনে রাইখা দিছিল। সুইমিং পুল যেটাকে বলে বাচ্চাদের। আমি খুব ছোট সুইমিং পুল আনছি বাচ্চাদের জন্য। তো ২ দিন পরে তাদের বাবা তাদেরকে এটা আরকি খুলাইয়া দিতেছিল সময় করে। আর বাচ্চারা খুব মানে এক্সাইটেড ছিল এটার মধ্যে গোসল করবে, এই করবে, সেই করবে, তারা এনজয় করবে। তো অবশ্যই সেটা ঠিকঠাক করে দেওয়ার পরে তারা এটার মধ্যে গোসল-টোসল করছে। আর অনেকক্ষণ যাবৎ গোসল করছে, বলার মতো না। এত টাইম নিয়ে তারা এটার মধ্যে গোসল করছে, অলরেডি ঠান্ডা লেগে গেছে। আর এইজন্যই আমি বাচ্চাদের সব আবদার পূরণ করি না। কারণ হচ্ছে এখন অলরেডি তাদের জ্বর ঠান্ডা লেগে গেছে। বলার মতো না এত পরিমাণ জ্বর। তো এদিকে তারা গোসল-টোসল করতেছিল আর আমি আমার রান্না-বান্না শেষ করে এখানে বিকালে দুপুরে আমি রান্না করছিলাম হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে ঝোল। এখন হচ্ছে একটু আমাদের গোশটা খালি বাংলাদেশের খালি দেশি লাগতেছে। মুরগি। এই যে আর মোহাম্মদ এটার ছোটটা সাথে নিয়ে সাথে আমি বাইরে পিঠাও গেছে, বড়টা বানাইতেছিলাম, এখানে চিতই গাড়ি। পিঠা। আগের দিন আমি তো চাল ভালোই ভিজায় রাখছিলাম। লাগতেছে। আর বাইরে প্রচুর গরম, এই জন্য আমি বাইরে বেশি একটা সময় থাকি না, বেরো হই না সহজে। আমি এই রান্না-বান্নাতে এত পারফেক্ট না। তারপরে যখনই মন চায় আমি ট্রাই করি ইউটিউব দেখে বানানোর। মাশাআল্লাহ খুব আমি পারফেক্টলি হয়েছে। হচ্ছে রেডি-টেডি এগুলি রান্না-বান্না শেষ করে, খাওয়া-দাওয়া শেষ করে আমি এখানে একটু লুচির খাবার দিছিলাম। লুচি আমাদের বাচ্চাদের লুচি ৩ পাহারা টা বাচ্চা দিচ্ছে দিছে। দেখো, ও সবসময় বাচ্চাদের বুকে নিয়ে ঘুমায়। হ্যাঁ লুসি, এটা হচ্ছে আমার লুসি। দেখো সে এখন এই গাড়ি নিয়ে বাইরে চলে গেছে। বাবারে বাবা, বাইরে যে গরম বলার মতো না, প্রচুর গরম বাইরে। কই যাবা হামেদ? তো এরপরে আমরা একটু বাইরে যাব আমার এক আপুর বাসায়, মানে আমাদের এক প্রতিবেশীর বাসায় আমরা যাব। এজন্য রেডি হয়ে নিছি। জলো ভেনগার। বাচ্চাদের নিয়ে বের হইছি, একটু ঘুরতে যাব, একটা ফ্রেন্ডের বাসায় যাব। আমাদের এখানেই থাকে একটা ফ্যামিলি, ওই বাসাতে যাব।